হারের ম্যাচে মুস্তাফিজদের বড় প্রাপ্তি ধোনির ক্যামিও ইনিংস। এদিন টানা ২ জয়ে দুর্দান্তভাবে আসর শুরুর পর এবার হারের মুখ দেখল মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা হেরে গেছে মুস্তাফিজদের সাবেক দল দিল্লি ক্যাপিটালসের কাছে। অন্যদিকে নিজেদের তৃতীয় ম্যাচে এসে দিল্লি পেয়েছে আসরের প্রথম জয়ের দেখা। এদিন বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লির অধিনায়ক ঋষভ পান্ত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান। দুই ওপেনার পৃথ্বী শো ও ডেভিড ওয়ার্নার দলকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা। নিজের প্রথম ওভারে খরুচে হলেও মুস্তাফিজই দলকে এনে দেন মহামূল্যবান প্রথম ব্রেক থ্রো। প্রথম ওভারে ১৮ রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে তার শিকার হয়ে ৩৫ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন তারই বন্ধু ডেভিড ওয়ার্নার। মাথিসা পাথিরানার দুর্দান্ত এক ক্যাচে ডেভিড ওয়ার্নারকে ফেরান তিনি। ওয়ার্নারের পর অর্ধশতক তুলে নেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। ৩২ বলে ৫১ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া পৃথ্বী ২৭ বলে করেন ৪৩ রান। প্রথম ওভারের মতো স্লো ওভারে খরুচে ছিলেন মুস্তাফিজ। এদিন ৪ ওভার বল করে ৪৭ রান খরচ করে একটি উইকেট পান তিনি। শেষ ২ ওভারে খরচ করেন যথাক্রমে ১৪ ও ১২ রান। মাথিসা পাথিরানা শিকার করেন ৩টি উইকেট। জবাব দিতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় চেন্নাই। স্কোরবোর্ডে ৭ রান জড়ো করতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াদ ও রাচিন রবীন্দ্রা। দ্বিতীয় উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন অজিঙ্কা রাহানে ও ড্যানিয়েল মিচেল। তবে রাহানে ৩০ বলে ৪৫ ও মিচেল ২৬ বলে ৩৪ রান করে বিদায় নিলে খেই হারিয়ে ফেলে চেন্নাই। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শিবম দুবে চেষ্টা করলেও কারো যোগ্য সঙ্গ না পাওয়ায় শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই। যদিও শেষ দিকে ধোনির ব্যাটিংয়ে বিনোদন করছে চেন্নাইয়ের সমর্থকদের। ৩০৭ দিন পর মাঠে নেমে ১৬ বলে ৩৭ রানে ক্যামিও ইনিংস খেলেন অপরাজিত থাকেন ধোনি। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান জড়ো করে চেন্নাই সুপার কিংস। দিল্লি পায় ২০ রানের এক মহামূল্যবান জয়। এই জয়টা দিল্লির দরকার ছিল। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে এই জয়টাও চেন্নাইয়ের দরকার ছিল। প্রিয় দর্শক, এই ম্যাচ হেরেছে মুস্তাফিজুর রহমানের দল, কিন্তু আগামী ম্যাচ কি জিততে পারবে? এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।